আর তখন তাকে হিংসা করতে থাকে। হিংসাবৃত্তির মধ্যে দিয়ে সেটা পেতে চায়, কর্মের মধ্যে দিয়ে না। নমস্কার, সকলকে স্বাগত জানাই সংস্কৃত জ্ঞানতীর্থের নতুন পর্বে, পুরনোকে নতুন রূপে দেখার উদ্দেশ্যে। আমরা কিন্তু আগের মতো আর নেই, আমাদের মধ্যে আগের মতো সহানুভূতিও নেই। এখন মানুষের মধ্যে ভীষণ পরিমাণে যেটা বেড়ে গেছে সেটা হচ্ছে হিংসাবৃত্তি। আর এই হিংসাবৃত্তি মানুষকে যে কত নিচু বানিয়ে দিয়েছে, আর তার ফল স্বরূপ যে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা এই হিংসা নিয়েই আজকে কথা বলবো। এই হিংসা কিভাবে উৎপন্ন হয় এবং এর ফল স্বরূপ কি হয়, আজ সেটাই জেনে নেব চাণক্য নীতি অনুসারে, যা বহু বছর আগে চাণক্য লিপিবদ্ধ করেছিলেন চাণক্য নীতিতে। জানি না সেই সময়ের সমাজ কেমন ছিল, আজকের সমাজে এসে এটা যে ধ্রুব সত্য সেটা মানতে কোনো অসুবিধা নেই। শুনে নিই বাস্তব জীবনের উপরে ভিত্তি করা সেই বিশেষ শ্লোকটি। দাহ্যমানা হাসুতীব্রেণ নীচাঃ পরয়োষোঘ্নিনা অশক্ত্যাস্তৎপদং গন্তুং ততো নিന്ദ്যাং প্রকুর্বতে। অর্থাৎ নিচু ভাবনা চিন্তার মানুষেরা অন্য ব্যক্তির যশ বৃদ্ধি দেখতে পারে না। সেই ব্যক্তির যশ রূপী কীর্তি দেখে এই দুষ্টু ব্যক্তির সেটা প্রাপ্ত করার বাসনা জাগে। আর যখন সেই দুষ্টু ব্যক্তি তার নিচু ভাবনা চিন্তার মধ্যে দিয়ে সে সেটা প্রাপ্ত করতে অসমর্থ হয়, তখন যে ব্যক্তি তার পরিশ্রমের মধ্যে দিয়ে যশ বৃদ্ধি ঘটিয়েছেন সেই ব্যক্তির নিন্দা করতে শুরু করে। তাকে চেষ্টা করে সবসময় দমিয়ে রাখার জন্য এবং সর্বদাই নিচে টেনে আনার জন্য। কিন্তু এটা তো সত্য, কখনোই অসৎ সৎকে কালিমা যুক্ত করতে পারে না, তাই তার চেষ্টা কিন্তু বৃথা হয়। আমরা কেউ কিন্তু অন্যের যশ বৃদ্ধি দেখে সেটা প্রাপ্ত করার জন্য এইরকম হিংসা বৃত্তি আনবো না। আমাদের মধ্যে কর্ম করার ক্ষমতা রয়েছে, আমরা কর্ম করব আর কর্ম অনুসারে আমরা ফল পাবো। তাই অন্যকে হিংসা করব না এবং যা পাওয়ার জন্য বাসনাও জাগাবো না, আর যার ফল স্বরূপ না পাওয়ার জন্য বদনাম বা নিন্দাও করব না। আমরা সকলের মঙ্গল চাইবো, সকলের ভালো চাইবো, আর সকলের ভালোর মধ্যে দিয়ে নিজের ভালো হবে। অন্যের প্রতি যদি ভালো মানসিকতা রাখা যায় তাহলে নিজেরই কিন্তু লাভ, নিজের মানসিকতাই কিন্তু ভালো হয়। তাই অন্যের সমালোচনা করব না, অন্যের নিন্দা করব না, নিজেরা ভালো থাকবো, অন্যকেও ভালো থাকতে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জ্ঞানতীর্থের সঙ্গে থাকবেন। নমস্কার।